দাদা, হুমায়ুন কবির বিজেপিকে হুমকি দিয়ে বলেছেন মুর্শিদাবাদে আস্ফালন একটু কম করুন, নইলে তিনি যেদিন মুসলিমদের নিয়ে নামবেন সেদিন এমন সেটাভাঙা মার দেবেন যে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, এমনটাই হুমকি দিচ্ছে বিজেপিকে। কি বলবেন? সারা জীবন তো একই রকম বলে গেল। কি হয়েছে এই নির্বাচনে? যে বারবার বলতো যে হাম দো হামারা চার, তাদেরকে পশ্চিমবাংলার মাটি থেকে পরিষ্কার করে দিয়েছে। মমতা ব্যানার্জি অনেকবার বলেছিল যে যে গরু দুধ দেয় তার লাভ খেতে হয়, সেই মমতা ব্যানার্জিকে আর খুঁজে পাওয়া যায়নি। তো আজকের দিনে সেই জায়গায় ওনার কিছু নেই, সাধারণ মানুষের কাছে হাইলাইট হওয়ার জন্য এইসব করছে, লাভ কিছু হবে না। কিন্তু দাদা, হঠাৎ করেই নির্বাচনের পরে এই রকম কথা কেন বলছেন হুমায়ুন কবির? কি মনে করছেন? ওর পায়ের তলার মাটি নেই, একটু মিডিয়ায় আসবে, হাইলাইট হবে, মানুষ বলবে ওই হুমায়ুন হুমায়ুন, এইসবের জন্য তো করছে, কিন্তু লাভ কিছু হবে না। তৃণমূলের একাংশ বলেছিল যে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির একটা মানে লেনদেন আছে, কিন্তু সেই জায়গায় আজকে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির একদম প্রকাশ্যে দাঁড়িয়ে বিজেপিকেই কটাক্ষ করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? বিজেপি একাই 100, এর জন্য কাউকে লাগবে না। অসংখ্য ধন্যবাদ দাদা। নরেন্দ্র মোদীজি যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয়, আর মোদীজি যেটা করে গোটা বিশ্ব সেটা নিয়ে ফলো করে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য।